বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল আজকে চলে গিয়েছিলাম বসুন্ধরাতে। এটা বসুন্ধরা এই ব্লকে পড়েছে এই হসপিটালটা। এটা হচ্ছে এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান। তো এখানে কিছু রিপোর্ট করতে দিয়েছিলাম। রিপোর্টগুলো আজকে ডেলিভারির ডেট, তো রিপোর্টগুলো নেওয়ার জন্য আসছি। তো সাথে থাকুন, পাশে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো চলে আসলাম হাসপাতালের ভিতরে। এটা হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনটা খুবই সুন্দর। আর ওই তো দেখা যাচ্ছে রিসেপশন। তো আমি এখন উপরে চলে যাব, উপরতলাতে আমার রিপোর্টগুলো নেওয়ার জন্য। তো এই তো আমি হাসপাতালের ভিতরেই ঢুকছি। তো এই তো রিপোর্টগুলো সব পেয়ে গেলাম। তারপর ডাক্তারকে দেখালাম, ডাক্তারের সাথে কথা বললাম রিপোর্টের বিষয়ে। তারপর এখন বাড়ির উদ্দেশ্যে যাব। তো এইটাই হচ্ছে, এখানেই ডাক্তার বসে। তো এখানে রিপোর্টগুলো দেখিয়েছিলাম। তো এই তো চলে আসলাম বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আজকে রান্না করব কচু শাক, তো ইচা মাছ দিয়ে। তো প্রথমেই মশলাটাকে আমি কষিয়ে নিলাম ভালো মতো। আর কচুর মধ্যে তো একটু মশলাপাতি না হলে মজা লাগে না তেমন। তো এই তো আমি পুরো কী মশলা দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি। তো এই তো তাড়াহুড়ার মধ্যে রান্নাটা কমপ্লিট, মানে রান্নাটা করার ট্রাই করছি। তো আমার মশলা কষানোর কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই তো কচুগুলা দিয়ে দিলাম সব। এটার মধ্যে এখন পানি শুকাবো। ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন। এটার মধ্যে তেল উঠবে, ভাজা ভাজা হবে, তখন এটাকে নামিয়ে ফেলবো। আমার খুব প্রিয় একটি খাবার, আমি প্রায় সময় এটা করে খেয়ে থাকি, এভাবেই রান্না করি। এই তো আমার ফাইনাল লুক। তারপরে পাশের চুলায় মাসকলাইয়ের ডাল বসিয়েছি, এটাও চিংড়ি মাছ দিয়ে। তারপর কলমি শাক রান্না করব শুটকি দিয়ে। তারপর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। তো আমার একে একে এই রান্নাগুলো করে নিচ্ছি। এই তো এটা হলো মাসকলার ডাল। মাসকলার ডালটা খুবই টেস্ট হয়, আমার অনেক পছন্দের একটা খাবার। তারপর এই তো শুটকিগুলাকেও কষিয়ে নিচ্ছি। শুটকিগুলা কলমি শাক দিয়ে রান্না করব। আর কলমি শাক তো শুটকি দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়, আপনারা সবাই খেয়ে দেখবেন। এই তো আমার কলমি শাক রান্নাটাও শেষের পর্যায়ে প্রায়। তারপর মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গিয়েছে পাশে চুলায়। তো আজকের মধ্যে এই ছিল ছোট্ট একটি ব্লগ। তো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।